নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে মূলো শাক ভাজা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি আজকে মাঠে চলে এসেছি মূলো শাক তুলতে। এই শাকগুলো একদম কচি নরম, প্রথম মূলো শাক। এই ভিডিওটা আমি 15 দিন আগে তুলেছিলাম। এডিট করতে আমার দেরি হয়ে গেছে। আমার ঠাম্মা এই পৃথিবী ছেড়ে পরলোকে গমন করেছেন, সেই জন্য ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে গেছে। এবার শাকগুলো সুন্দর করে বেছে নেব। মূলো শাক হওয়ার সময় প্রথমের যে পাতাগুলো হয়েছিল সেই পাতাগুলোই ভেঙে ফেলে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। এবার শাকগুলো কেটে নেব। নরম শাক একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। একটা ঝুড়িতে নিয়ে ভালো করে ধুয়ে নেব। শাকগুলো ধুয়ে রেখে দিচ্ছি। এবার উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াইতে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পর দেখুন কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। উপর দিয়ে নুন দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব, সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে জল চেপে চেপে বের করে দেব। মূলো শাকের মধ্যে কিন্তু প্রচুর জল থাকে। শাকগুলো সেদ্ধ করে নেওয়ার পর দেখুন কতটা কমে গেছে। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে দেব। লঙ্কা ঠান্ডা হলে মেখে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব মূলো শাক। অল্প নেড়ে চেড়ে নামিয়ে নেব। বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। শুধুমাত্র মিশিয়েই নামিয়ে নেব। ভেজে রাখা লঙ্কাগুলো মেখে নেব। মূলো শাকের আসল স্বাদ পেতে শুকনো লঙ্কা ভেজে এভাবে মেখে নেবেন শাকের সাথে, খেতে খুবই ভালো লাগবে। আর এমন নরম মূলো শাক ভাজা দেখে কার কার জিভে জল এলো কমেন্ট করে জানাবেন।